আমরা যারা এই দিনী শিক্ষাকে এটা লিল্লা খাওয়ার একটা শিক্ষা, লিল্লা খাওয়ার একটা ব্যবস্থা, এই ধরনের চিন্তা ভাবনা করি, আমরা কিন্তু বোকার রাজ্যে বাস করতেছি, বোকার রাজ্যে বাস করতেছি। এই পৃথিবীতে মেধাবী যত রাষ্ট্রপ্রধান আছেন, যারা এক একটা রাষ্ট্রকে একদম থার্ড ওয়ার্ল্ডের রাষ্ট্র থেকে শিল্পোন্নত রাষ্ট্রে পরিণত করতে পেরেছেন, এই রাষ্ট্রপ্রধানদের ইতিহাস তাকান, ইতিহাস তাকাইলে দেখবেন এরা সবাই কিন্তু ওই যে মোল্লাগিরি শিক্ষা করে ওইখান থেকে এসেছে। ডক্টর মহাতির মোহাম্মদ, তারপর এরদোগান, আরও কত এই ভারত উপমহাদেশের মুসলমানদের ইতিহাস যদি আমরা দেখি, আমরা যদি ওই যে মুঘল সাম্রাজ্য, নবাবী আমল, এই ইতিহাস যদি স্টাডি করি, ওই যুগের ওই জামানার যত রাষ্ট্রপ্রধান ছিলেন এরা কিন্তু সকলেই দিনী শিক্ষায় শিক্ষিত ছিলেন, দিনী শিক্ষায় শিক্ষিত ছিলেন। তো দিনী শিক্ষায় শিক্ষিত হয়ে রাষ্ট্র পরিচালনা করা যাইতে পারে, এই কথাটা একজন মুসলমানের মাথায় যদি না আসে, এর চাইতে দুঃখজনক আর কী হইতে পারে। সুতরাং প্রত্যেকটা মুসলমান এই দিনী শিক্ষার গুরুত্ব আমরা যদি দিতে পারি, আমাদের সন্তানদেরকে যদি দিনী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারি, এই সন্তান থেকে দুনিয়ার জীবনেও আমরা ফায়দা হাসিল করতে পারবো। আমরা দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেও এই সন্তান থেকে আমরা ফায়দা হাসিল করতে পারবো, এবং আমরা আখেরাতেও আমাদের এই সন্তান থেকে ফায়দা হাসিল করতে পারবো। এই বিষয়টা আমাদের মুসলমান অভিভাবক যত বেশি, যত তাড়াতাড়ি আমরা বুঝতে পারবো, আমাদের মুসলমান জাতির তত তাড়াতাড়ি কল্যাণ সাধিত হবে। এবং এই চিন্তা থেকে আমরা যদি দূরে সরে যাই, দিনী শিক্ষার গুরুত্ব অনুধাবন করতে না পারি, তাহলে মুসলিম মিল্লাতের কপালে শনির দশা, এই শনির দশা কিন্তু কাটবে না। 2 নম্বর বিষয় আরেকটা, সেটা হলো আমরা যারা এই যে ইবতেদায়ী সেকশন শেষ করলাম, দাখিল মাধ্যমিক পর্যায়ে আমরা শেষ করলাম, এখন যাব কোথায়? উচ্চশিক্ষার দিকে, আলিম ক্লাসে ভর্তি হব। আলিম ক্লাসের ভর্তি হওয়া, দাখিল পাশ করার পরে কলেজের দিকে দৌড়াদৌড়ির একটা প্রবণতা দেখা যায়, সব জায়গায় আছে, সব প্রতিষ্ঠানেই আছে। রাখালগঞ্জেও এই ধরনের থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু আমার অভিজ্ঞতার কথা আমি বলতেছি, আমার প্রতিষ্ঠান থেকে দাখিল পাশ করার পরে যত শিক্ষার্থী কলেজে গিয়ে ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছে, এরা কিন্তু শিক্ষা জীবন নিয়ে বেশি দূর আগাইতে পারে নাই, ভালো ফলাফল করতে পারে নাই। এরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে, কলেজ থেকে, আমার এখান থেকে দাখিল পাশ করলো, কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করলো, তারপর যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গেল, এরা কেউ কিন্তু চান্স পায় না, সুযোগ পায় না। আর আমার মাদ্রাসা থেকে আলিম পাস যারা করে, এরা কিন্তু অনেকেই পাবলিক বিশ্ববিদ্যালয়, ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে, শুধু বাংলাদেশে নয়, একদম বিদেশের বিদ্যালয়গুলোতেও তারা শিক্ষা অর্জন করার সেই যোগ্যতা অর্জন করতে পারে। এই মেসেজটা আমি দিলাম আবার এই দাখিল উত্তীর্ণ ভাই বোনদেরকে, যে মাদ্রাসা ছেড়ে কলেজে যেতে পারবেন, ওইখানে গেলে কি পাবেন? একটা জিনিস পাবেন, টুপি পরা লাগবে না, ওইখানে শার্ট প্যান্ট পরে যেমনি ইচ্ছা তেমনি চলতে পারবেন। মাদ্রাসার পোশাকটা এমন যে ওইখানে এই পোশাক গায়ে দিলে একজন মানুষ যাচ্ছে তাই চলাফেরা করতে পারে না, একটা রেস্ট্রিকশন থাকে। কলেজে গেলে এই সুযোগটা আপনি পাইতে পারেন, যে টুপি পরা লাগবে না, সানগ্লাস পরতে পারবেন, তারপর টি শার্ট আর প্যান্ট পরে মোটরসাইকেল হাঁকাইতে পারবেন, আর কিছু না। কিন্তু ইলমে এলাহি, যেটা ইলমে ওহির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই রহমত পাওয়া যায়, সেই রহমতের ওসিলায় একজন শিক্ষার্থীর যে মেধা যেভাবে প্রখর হয়, এটা কিন্তু কলেজে গেলে আপনি পাবেন না, ওইটা থেকে বঞ্চিত হয়ে যাবেন। এবং মাদ্রাসার পড়ুয়া ছেলেরা কত মেধাবী হয় শুনেন। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেই, আমাদের সময় ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 40,000-এর বেশি ভুল বলছি, আরও অনেক বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। সেখানে 1 থেকে 32 পর্যন্ত
এক সিরিয়াল 1 থেকে 32 পর্যন্ত, মাঝখানে কলেজের কোনো ছেলে ঢুকতেই পারে নাই। সব মাদ্রাসার ছাত্র, সবাই আলিম পাস করে এসেছে, দাখিল পাস করেছে, আলিম পাস করেছে, এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছে। বাস ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ থেকে শুরু করে একদম 32 জন পর্যন্ত সব মাদ্রাসার পড়ুয়া ছাত্র। আমরা কি বুঝলাম? আমার জীবনের একটা ঘটনা, একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা অনুমান করতে পারি যে মাদ্রাসা শিক্ষার্থীদের মেধা কি পরিমাণ প্রখর হয়। সুতরাং মাদ্রাসা শিক্ষা নিয়ে নিজে সংকুচিত হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রথম যে বাণী নাজিল করলেন, ইকরা ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, এরপরে ধারাবাহিকভাবে 4টা আয়াত নাজিল হয়েছে। এইভাবে প্রথম যে ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়ো এই নির্দেশ দেওয়ার সাথে সাথে তিনি উল্লেখ করলেন কার নামে পড়তে হবে, যে আল্লাযী খালাক, যিনি সৃষ্টিকর্তা। এই সৃষ্টিকর্তা বিষয়টা কেন আসলো? আমরা পৃথিবীতে এসেছি, আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। এখন আমাদের জীবন কিভাবে আমরা আমাদের জীবন পরিচালিত করলে আমরা এই দুনিয়ার জীবনে সফল হতে পারবো, শান্তির জীবন লাভ করতে পারবো, এবং আখেরাতের যে অনন্তকালীন জীবন, সেই অনন্তকালীন জীবনের পরম শান্তির আমরা দাবিদার হতে পারবো, এটা জানেন কে? যিনি সৃষ্টিকর্তা তিনি ভালো জানেন যাদেরকে সৃষ্টি করেছেন কিসে তার কল্যাণ নিহিত আছে, তার মঙ্গল, তার ভালো কোন দিক দিয়ে গেলে সে অর্জন করতে পারবে। সৃষ্টিকর্তা যিনি তিনি ভালো জানেন। একটা গাড়ি মার্কেটে আসলো, মার্কেটে একটা গাড়ি আসার পরে ওই গাড়িতে আপনি ডিজেল ঢেলে দিলেন, কারণ ডিজেলেও তো ইঞ্জিন চলে, অনেকগুলো গাড়ি ডিজেল দিয়েও চলে। আপনি ডিজেল ঢেলে দিলেন, গাড়ি চালানোর চেষ্টা করলেন, গাড়ি চলে না। চলে না কেন? আমাদের ওই ট্রলিগুলো ডিজেলে চলে, অনেক ইঞ্জিন ডিজেলে চলে। তা আমার যে কারটা আমি নিয়ে আসলাম, ওই কারের ট্যাঙ্কিতে ডিজেল ঢাললাম, গাড়ি চলে না কেন? গাড়ি চলে না, তার কারণ হলো এই গাড়ি সুন্দরভাবে চলবে কিভাবে, যারা নির্মাতা তারাই ভালো করে বলে দিতে পারবে। তাদের কাছ থেকে জানতে হবে যে গাড়িটা কিভাবে সুন্দর করে চলবে। আমরা কি বুঝতে পেরেছি? উদাহরণটাকে বুঝতে পেরেছি? তো আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই আল্লাহ পাক খুব ভালো করে জানেন যে কিসে আমাদের মঙ্গল আর কিসে আমাদের অমঙ্গল। এই কারণে এই পৃথিবীর যত কিছু আছে সব কিছুর সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ, কিন্তু মানুষকে কিছু বিষয় গ্রহণ করার জন্য অনুমতি দিয়েছেন, কিছু বিষয় গ্রহণ করতে নিষেধ করেছেন। আপনারা বলুন, নেশা জাতীয় দ্রব্য তৈরি হয় যে গাছগুলো থেকে, মনে করেন গাঁজা, এই টাইপের যা কিছু আছে, এগুলো সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু আমাদেরকে নিষেধ করে দিয়েছেন, খবরদার এটা স্পর্শ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শিয়াল, কুকুর, শুয়োর এগুলো সৃষ্টি করেছেন। এগুলোর গোশতের মধ্যে কত চর্বি, কত চর্বি, কিন্তু আমাদের জন্য এগুলোকে নিষেধ করে দেওয়া হয়েছে, এগুলো হারাম। হারাম কে এই হারামটা করে দিলেন? যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি জানেন যে এইটাতে আমার মঙ্গল নয়, এটাতে আমার মঙ্গল নয়, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে হারাম করে দিয়েছেন। তো আমরা এই জীবনে শান্তিতে বসবাস করব, সুখের জীবন যাপন করব, এই জন্যে যেই দিক নির্দেশনা, যেই শিক্ষা, যেই বিদ্যা প্রপারলি যেটা আসবে, কার কাছ থেকে আসবে? সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসবে। এর নাম হলো ইলমে এলাহি, ইলমে ওয়াহি, ইলমে ওয়াহি। এই বর্তমান যুগে
একটা বিল্ডিং তৈরি করতে হলে কত ইঞ্জিনিয়ার, কত কিছু। কিন্তু এই পৃথিবীতে মানুষ বসবাস করার জন্যে যে ঘর তৈরি করতে হবে, এগুলো প্রথমে কে শিক্ষা দিয়েছেন? কে শিক্ষা দিয়েছেন? কার মাধ্যমে? ওয়াহিয়ে এলাহি, ইলমে এলাহির মাধ্যমে আম্বিয়ায়ে কেরাম এই প্রক্রিয়া তারা জানতে পেরেছেন এবং মানুষকে তা শিক্ষা দিয়েছেন। সৈয়দনা হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের পূর্ববর্তী যত নবী রাসূল ছিলেন, তাদের সুনির্দিষ্ট কোনো শরীয়ত ছিল না। তারা মানুষকে শিক্ষা দিতেন কি করে ঘরবাড়ি নির্মাণ করতে হবে, কি করে জীবন ধারণের জন্য চাষাবাদ করতে হবে। আজকে আমাদের কৃষি বিজ্ঞানী আর হাবিজাবি যাই আছে, সব কিছু তাদের মূল যে উপাদান, তাদের বিজ্ঞানের মূল যে উপাদান, সেই উপাদানটা কিন্তু সেই ইলমে ওয়াহিদ থেকেই এসেছে। পানির নিচে আগুন আছে, পানির নিচে আগুন আছে। এই কথাটা মানুষ জানতে পারলো কিভাবে? মানুষ জানতে পারলো কিভাবে যে এই পানির থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়? মানুষ এই পানির নিচের থেকে বিদ্যুৎ উৎপন্ন করার মতো, উৎপাদন করার মতো এই যে প্রযুক্তি, এই প্রযুক্তি মানুষ জানলো কিভাবে? আজ থেকে প্রায় 1450 বছর আগে আমাদের দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তথ্যটা বিশ্ববাসীর সামনে প্রকাশ করে গেছেন। ইন্না তাহতাল আরদি বাহরুন ওয়া তাহতাল বাহরি নারুন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জমিনের নিচে আছে সাগর, অর্থাৎ এই পৃথিবীটা পানির উপর ভাসমান এবং পানির নিচে আছে আগুন। এই পানির নিচে যে আগুন আছে, এই তত্ত্বটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন এবং এইখান থেকেই পরবর্তীতে গবেষণা করতে 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 আজকের এই বিদ্যুৎ উৎপন্ন হয়েছে, উৎপাদিত হয়েছে। দুনিয়ার যত বিজ্ঞান আছে, সমস্ত বিজ্ঞান ইলমে ওয়াহির কাছে ভিখারি হিসেবে দাঁড়াইতে হয়, ইলমে ওয়াহির দ্বারস্থ হইতে হয়। বর্তমান যুগে এই যে চিকিৎসা বিজ্ঞান বলেন আর যাই বলেন, চিকিৎসা বিজ্ঞান, এই চিকিৎসা বিজ্ঞান এগুলোর মূল উৎপত্তি কোথার থেকে এসেছে? যদি আমরা ইতিহাস স্টাডি করলে আমরা পাবো যে এই চিকিৎসা বিজ্ঞানও এই ইলমে এলাহিদ থেকেই, ইলমে ওয়াহিদ থেকেই এর যে মূল উপাদান, সেই মূল তথ্য সেই ইলমে ওয়াহিদ থেকেই সংগ্রহ করা হয়েছে। তো আমি মাদ্রাসা শিক্ষার্থী ভাই বোন যারা আছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা মুসলমান, আমাদের কাছে দ্বীনি শিক্ষা তথা যে ইলমে ওয়াহির যে শিক্ষা, সেই শিক্ষার যতটুকু গুরুত্ব থাকার কথা ছিল, ততটুকু গুরুত্ব আমরা দিতে পারতেছি না। আমরা আত্মপরিচয় থেকে আমরা অনেক দূরে অবস্থান করছি, যার প্রমাণ মাদ্রাসার থেকে দাখিল পাশ করলে কেউ যদি প্রশ্ন করে তুমি কি পাশ করেছো, যে আমি এসএসসি পাশ করেছি। তুমি কি পাশ করেছো? আমি ইন্টার পাশ করেছি। আমি জিজ্ঞেস করলাম কোথা থেকে, কোন কলেজ থেকে? যে রাখালগঞ্জ আলিয়া মাদ্রাসা থেকে মনে করেন, অথবা মনে করেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা থেকে। তা আমি বললাম, রে ভাই, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় তো ইন্টারমিডিয়েট পড়া হয় না, তো তুমি ওইখান থেকে ইন্টার পাশ করলা কেমনে? রাখালগঞ্জ আলিয়া মাদ্রাসায় তো এসএসসি পড়ানো হয় না, ওইখানে যা পড়া হয় কি, ক্লাসের নাম কি? আরও জোরে বলেন। এই দাখিল শব্দটা উচ্চারণ করতে আমরা লজ্জাবোধ করি। আমরা মনে করি এসএসসি বললে একটা ব্যক্তিত্ব ফুটে ওঠে। এখানেই চিন্তার বিষয় যে আমরা মুসলমান, ইসলামী শিক্ষা যেটা, ইসলামী শিক্ষার মূল্যায়ন আমাদের কাছে কতটুকু আছে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, মানুষ পৃথিবীতে আসার পর জীবন চলার পথে মানুষের উদ্দেশ্য দুই ধরনের হয়ে থাকে। এক ধরনের মানুষ যারা আল্লাহর কাছে চায়, কি চায়? ওয়ামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়ার যত কল্যাণ আছে আমাকে দান করো। আখেরাত ভুলে যায়
আখেরাতের কথা স্মরণ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা লাহুম ফিল আখিরাতি মিন খালাক। দুনিয়াতে যারা চায় দুনিয়ার সম্পদ, বিত্ত, বৈভব যা আছে, ক্ষমতা টমতা যা আছে, সব আমি তাদেরকে দেই। কিন্তু শুধু দুনিয়া নিয়ে যারা পড়ে থাকে, আখেরাতের চিন্তা যারা ভুলে থাকে, তাদের জন্য আখেরাতে পাওয়ার কিছুই আর নাই। যা পাওয়ার সব দুনিয়াতেই তারা পেয়ে যাবে, আখেরাত তাদের নাই। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আরেক দল মানুষ যারা পৃথিবীতে জীবন ধারণ করার সময় আল্লাহর কাছে কিভাবে চায় যে আল্লাহ দুনিয়ার কল্যাণ দান করো এবং আখেরাতের কল্যাণও দান করো। দুনিয়ার সাথে আখেরাত দুইটা, একটা আরেকটা থেকে বিচ্ছিন্ন নয়। এবং এই আখেরাতের যে জীবন আমরা কি বিশ্বাস করি? আমরা শুধু মাদ্রাসার মোল্লা মৌলবী যারা শুধু আমরা বিশ্বাস করি না, দুনিয়ার সমস্ত মুসলমান বিশ্বাস করে। সমস্ত মুমিন মুসলমান এটা বিশ্বাস করতেই হবে যে আমাদের আখেরাতের জীবন একটা আছে। তো আখেরাতের জীবন একটা আছে, এই বিশ্বাস যাদের মধ্যে আছে, এই বিশ্বাসী মানুষের উচিত হলো আখেরাতের কল্যাণ কি করে অর্জন করা যায় সেই আলোকে দুনিয়ার জীবনটাকে সাজানো, এবং আখেরাতের কল্যাণ অর্জন করার নিমিত্তে দুনিয়ার জীবনটা যে আমরা যদি সাজাইতে যাই, তাহলে ওইখানে ইলমে এলাহির অর্থাৎ ইলমে ওয়াহির, কোরআন হাদিসের জ্ঞান ছাড়া অন্য কোনো পথে এটা পাওয়া সম্ভব নয়। কিন্তু আফসোস, মুসলমানের কাছে এই কোরআন হাদিসের শিক্ষা তথা দ্বীনি শিক্ষার গুরুত্ব কতটুকু আছে, এগুলো যদি আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে তাকাই, আমাদের পার্শ্ববর্তী রাখালগঞ্জ প্রাথমিক বিদ্যালয়, আপনাদের রাখালগঞ্জ আলিয়া মাদ্রাসায় ইবতেদায়ী সেকশন আছে কি নেই? ইবতেদায়ী সেকশন মানেই হলো প্রাথমিক বিদ্যালয়। তো রাখালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত, আর আপনার রাখালগঞ্জ আলিয়া মাদ্রাসার ইবতেদায়ী শাখার ছাত্র সংখ্যা কত? একটু তুলনা করেন। পুরা ইবতেদায়ী সেকশন মিলে, ইবতেদায়ী আউয়াল থেকে শুরু করে ইবতেদায়ী পঞ্চম পর্যন্ত সব ছাত্র একত্রিত করলে প্রাইমারি স্কুলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটা ক্লাসের অর্ধেক ছাত্রের সমানও হবে না। এই এলাকা মুসলিম অধ্যুষিত এলাকা। অমুসলিমের বাড়িঘর কী পরিমাণ আছে আমি জানি না, থাকলেও খুব কম হবে। মুসলিম অধ্যুষিত এলাকা, এখানে যদি দ্বীনি প্রতিষ্ঠানের ছাত্র সংখ্যার এই অবস্থা হয়, আমরা খুব সহজেই বুঝতে পারি যে মুসলমানের কাছে দ্বীনি শিক্ষার গুরুত্ব কতটা আছে। আমরা যারা এই দ্বীনি শিক্ষাকে এটা লিল্লা খাওয়ার একটা শিক্ষা, লিল্লা খাওয়ার একটা ব্যবস্থা, এই ধরনের চিন্তা ভাবনা করি, আমরা কিন্তু বোকার রাজ্যে বাস করতেছি। এই পৃথিবীতে মেধাবী যত রাষ্ট্রপ্রধান আছেন, যারা এক একটা রাষ্ট্রকে একদম থার্ড ওয়ার্ল্ডের রাষ্ট্র থেকে শিল্পোন্নত রাষ্ট্রে পরিণত করতে পেরেছেন, এই রাষ্ট্রপ্রধানদের ইতিহাস তাকাইলে দেখবেন এরা সবাই কিন্তু ওই যে মোল্লাগিরি শিক্ষা করে ওইখান থেকে এসেছে। ডক্টর মাহাথির মোহাম্মদ, তারপর এরদোগান, আরও কত এই ভারত উপমহাদেশের মুসলমানদের ইতিহাস যদি আমরা দেখি, আমরা যদি ওই যে মুঘল সাম্রাজ্য, নবাবী আমল, এই ইতিহাস যদি স্টাডি করি, ওই যুগের ওই জামানার যত রাষ্ট্রপ্রধান ছিলেন এরা কিন্তু সকলেই দ্বীনি শিক্ষায় শিক্ষিত ছিলেন। তো দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে রাষ্ট্র পরিচালনা করা যাইতে পারে, এই কথাটা একজন মুসলমানের মাথায় যদি না আসে, এর চাইতে দুঃখজনক আর কী হইতে পারে। সুতরাং প্রত্যেকটা মুসলমান এই দ্বীনি শিক্ষার গুরুত্ব আমরা যদি দিতে পারি, আমাদের সন্তানদেরকে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারি, এই সন্তান থেকে দুনিয়ার জীবনেও আমরা ফায়দা হাসিল করতে পারবো। আমরা দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেও এই সন্তান থেকে আমরা ফায়দা হাসিল করতে পারবো, এবং আমরা আখেরাতেও আমাদের এই সন্তান থেকে ফায়দা হাসিল করতে পারবো। এই বিষয়টা আমাদের মুসলমান অভিভাবক যত তাড়াতাড়ি আমরা বুঝতে পারবো, আমাদের মুসলমান জাতির তত তাড়াতাড়ি কল্যাণ সাধিত হবে। এবং এই চিন্তা থেকে আমরা যদি দূরে সরে যাই, দ্বীনি শিক্ষার গুরুত্ব অনুধাবন করতে না পারি, তাহলে
মুসলিম মিল্লাতের কপালে শনির দশা, এই শনির দশা কিন্তু কাটবে না। 2 নম্বর বিষয় আরেকটা, সেটা হলো আমরা যারা এই যে ইবতেদায়ী সেকশন শেষ করলাম, দাখিল মাধ্যমিক পর্যায়ে আমরা শেষ করলাম, এখন যাব কোথায়? উচ্চশিক্ষার দিকে, আলিম ক্লাসে ভর্তি হব। আলিম ক্লাসের ভর্তি হওয়া, দাখিল পাশ করার পরে কলেজের দিকে দৌড়াদৌড়ির একটা প্রবণতা দেখা যায়, সব জায়গায় আছে, সব প্রতিষ্ঠানেই আছে। রাখালগঞ্জেও এই ধরনের থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু আমার অভিজ্ঞতার কথা আমি বলতেছি, আমার প্রতিষ্ঠান থেকে দাখিল পাশ করার পরে যত শিক্ষার্থী কলেজে গিয়ে ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছে, এরা কিন্তু শিক্ষা জীবন নিয়ে বেশি দূর আগাইতে পারে নাই, ভালো ফলাফল করতে পারে নাই। এরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে কলেজ থেকে, আমার এখান থেকে দাখিল পাশ করলো, কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করলো, তারপর যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গেল, এরা কেউ কিন্তু চান্স পায় না, সুযোগ পায় না। আর আমার মাদ্রাসা থেকে আলিম পাশ যারা করে, এরা কিন্তু অনেকেই পাবলিক বিশ্ববিদ্যালয়, ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে, শুধু বাংলাদেশে নয়, একদম বিদেশের বিদ্যালয়গুলোতেও তারা শিক্ষা অর্জন করার সেই যোগ্যতা অর্জন করতে পারে। এই মেসেজটা আমি দিলাম আমার এই দাখিল উত্তীর্ণ ভাই বোনদেরকে, যে মাদ্রাসা ছেড়ে কলেজে যেতে পারবেন। ওইখানে গেলে কি পাবেন? একটা জিনিস পাবেন, টুপি পরা লাগবে না, ওইখানে শার্ট প্যান্ট পরে যেমনি ইচ্ছা তেমনি চলতে পারবেন। মাদ্রাসার পোশাকটা এমন যে ওইখানে এই পোশাক গায়ে দিলে একজন মানুষ যাচ্ছে তাই চলাফেরা করতে পারে না, একটা রেস্ট্রিকশন থাকে। কলেজে গেলে এই সুযোগটা আপনি পাইতে পারেন, যে টুপি পরা লাগবে না, সানগ্লাস পরতে পারবেন, তারপর টি শার্ট আর প্যান্ট পরে মোটরসাইকেল হাঁকাইতে পারবেন। আর কিছু না। কিন্তু ইলমে এলাহি, যেটা ইলমে ওহির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই রহমত পাওয়া যায়, সেই রহমতের ওসিলায় একজন শিক্ষার্থীর যে মেধা যেভাবে প্রখর হয়, এটা কিন্তু কলেজে গেলে আপনি পাবেন না, ওইটা থেকে বঞ্চিত হয়ে যাবেন। এবং মাদ্রাসার পড়ুয়া ছেলেরা কত মেধাবী হয় শুনেন। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেই, আমাদের সময় ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 40,000-এর বেশি ভুল বলছি, আরও অনেক বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। সেখানে 1 থেকে 32 পর্যন্ত, এক সিরিয়াল 1 থেকে 32 পর্যন্ত, মাঝখানে কলেজের কোনো ছেলে ঢুকতেই পারে নাই। সব মাদ্রাসার ছাত্র, সবাই আলিম পাশ করে এসেছে, দাখিল পাশ করেছে, আলিম পাশ করেছে, এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছে। বাস ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ থেকে শুরু করে একদম 32 জন পর্যন্ত সব মাদ্রাসার পড়ুয়া ছাত্র। আমরা কি বুঝলাম? আমার জীবনের একটা ঘটনা, একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা অনুমান করতে পারি যে মাদ্রাসা শিক্ষার্থীদের মেধা কি পরিমাণ প্রখর হয়। সুতরাং মাদ্রাসা শিক্ষা নিয়ে নিজে সংকুচিত হওয়ার কোনো কারণ নাই। আপনি কেন সংকোচ বোধ করবেন? আপনি কেন দাখিলকে দাখিল না বলে এসএসসি বলবেন? আপনি কেন আলিমকে আলিম না বলে আপনি ইন্টারমিডিয়েট বলবেন? আপনার আত্মপরিচয় আপনি ভুলে গেলে কেমনে চলবে? আপনি কিভাবে কামিয়াব হইতে পারবেন? এই জন্যে যারা দাখিল উত্তীর্ণ হয়েছেন, আমি আশা করব আমার কথাগুলো আপনারা যদি বুঝে থাকেন, তাহলে সঠিক সিদ্ধান্তটা নেবেন। কী সিদ্ধান্ত নেবেন? সঠিক সিদ্ধান্তটা কি হবে? কোথায় ভর্তি হবেন? মাদ্রাসায়। আমি কি কথাগুলো বুঝাইতে পারলাম? এখন আরেকটা কথা, ইলম হচ্ছে আল্লাহর দেওয়ার নেয়ামত। আল্লাহর দেওয়ার নেয়ামত পাইতে হলে সরাসরি পাওয়া যায় না। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করতে চাইলে, ইচ্ছা করলে পারতেন রাখালগঞ্জের প্রতিটি মানুষের ঘরে ঘরে কোরআন নাজিল করে দিতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম যেটা, নিজাম যেটা, একটা মাধ্যমে ওইটা আল্লাহর নিয়ামত পাইতে হয়। এই জন্যে আল্লাহ পাক তার হাবিবকে মনোনীত করেছেন, তার হাবিবের কাছে
তার কালামুল্লাহ শরীফ কোরআন শরীফ নাজিল করেছেন এবং তার হাবিবের মাধ্যমে পৃথিবীর মানুষ এই কোরআন শরীফ পেয়েছে। ঠিক এমনিভাবে যত নেয়ামত আছে, বিশেষ করে ইলিম নামক নেয়ামত, এই নেয়ামতটা আমরা পাইতে হলে নবীর মাধ্যমেই পাইতে হবে। এজন্য শিক্ষার্থী যারা শিক্ষা জীবনে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ার অভ্যাস আমাদের করতে হবে। আমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করব। দুরূদ শরীফের মাধ্যমে কি হবে, যে আল্লাহ রসুল ইরশাদ করেছেন যে আল্লাহ পাক নেয়ামত দান করেন আর আমি নবী এই নেয়ামতগুলো আল্লাহর বন্দাদের মধ্যে বন্টন করে দেই। যিনি বন্টন করবেন, যার মাধ্যমে আল্লাহর দেওয়া নেয়ামত আমরা লাভ করব, তার সাথে পরিচিত হওয়া, এই পরিচিত হওয়ার একটা মাধ্যম হলো দুরূদ শরীফ। এই দুরূদ শরীফটা বেশি বেশি করে পড়ার অভ্যাস আমাদের করতে হবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবুল ইলমের মধ্যে এই হাদিস উল্লেখ করেছেন, যা আপনাদের সামনে হাদিস শরীফের একটা টুকরা, পুরা হাদিস না, হাদিস অনেক লম্বা, এই হাদিস শরীফের একটা টুকরা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। কিতাবুল ইলমের মধ্যে তিনি এই হাদিস কেন আনলেন, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ যা আছে সবগুলো স্টাডি করলে যেটা পাওয়া যায় মূল কারণ, যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবুল ইলমের মধ্যে এই হাদিস আনার মাধ্যমে তিনি বুঝাই দিলেন যে ইলিম আল্লাহর দেওয়া এক নেয়ামত এবং এই নেয়ামতটাও পাইতে হবে কার মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আমরা বেশি করে দুরূদ শরীফ পাঠ করার অভ্যাস করব। এক, এই নবীর সাথে পরিচিত হওয়ার আরেকটা উপায় হলো নবীর সুন্নতের অনুসরণ। নবীর সুন্নতের অনুসরণ, আমাদের পোশাক আশাক, আমাদের আচার ব্যবহার, আমাদের কথাবার্তা, মুরব্বীদের সামনে আমাদের ওঠা বসা, ছোটদের সাথে আমাদের ওঠা বসা, সব ক্ষেত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার যে আদর্শ দেখা দিয়ে গেছেন, সেই আদর্শগুলো আমাদের জানতে হবে, মানতে হবে। নবীর সুন্নাহ মোতাবেক আমাদের জীবনটা আমরা গঠন করব, তবেই আমরা নবীর কাছে বেশি পরিচিত হইতে পারব। আরেকটা বিষয়, যারা আমরা ইলম অর্জনের ক্ষেত্রে সাফল্য অর্জন করতে, আমাদের কিছু করণীয় আছে। কি করণীয়? সৈয়দনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ইলম হাসিল করার জন্যে হযরতে খাজির আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন। মুসা এবং খিজিরের কিচ্ছা আমাদের অনেকের জানা আছে। তিনি যখন গেলেন এবং বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিশেষ যে ইলম দিয়েছেন, আপনার কাছ থেকে সেই ইলম হাসিল করার জন্যে আপনার সুহবতে আমি থাকতে চাই, তখন খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছিলেন, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না। থাকতে পারলে তো আপনি শিক্ষা গ্রহণ করবেন, কিন্তু আমার মনে হয় আপনি ধৈর্য ধরে থাকতে পারবেন না। মুসা আলাইহিস সালাম তখন ইলম অর্জনে কামিয়াবি হাসিল করার জন্য যে প্রত্যয় তিনি ব্যক্ত করেছিলেন, সেটা হলো সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আ'সি লাকা আমরা। তিনি জবাব দিয়েছিলেন যে আমি এসেছি আপনার কাছ থেকে ইলম হাসিল করার জন্যে, সুতরাং এই ক্ষেত্রে আপনি আমাকে ধৈর্য ধারণকারী হিসাবে পাবেন। আমি ধৈর্যচ্যুত হব না, যে কোনো পরিস্থিতিতে আমি স্থির থাকব এবং আপনার কাছ থেকে আমি ইলম অর্জন করতেই থাকব। এক। দুই নম্বর, ওয়ালা আ'সি লাকা আমরা, আপনার অবাধ্য আমি হব না, যা বলবেন তাই আমি মানব। তাহলে মুসা আলাইহিস সালাম ইলম অর্জন করে কামিয়াবি হাসিলের জন্যে যে প্রত্যয়ের কথা এখানে উল্লেখ করেছেন, দুটো বিষয়। একটা হলো ইলম হাসিলের ক্ষেত্রে ধৈর্য ধরার প্রয়োজন হতে পারে, তখন ধৈর্য ধরতে হবে। শয়তান ওয়াসওয়াসা দেয়, একজন শিক্ষার্থীকে শয়তান ওয়াসওয়াসা দেয়, তখন হঠাৎ করে আপনার মনে হবে ধুর ভালো লাগে না, একটু পরে বসবো, একটু মোবাইলটা দেখি আজকে কি ফেসবুকের মধ্যে কি। এই ফেসবুকে একবার ডুব দিলে ওইখান থেকে বেরিয়ে আসা অনেক কঠিন বিষয়। দেখবেন মাগরিবের পরে, আচ্ছা আমি একটু পরে বসবো, দেখি এই থেকে আপনি ফেসবুকে ঢুকলেন, দেখবেন এশার আজান হয়ে গেছে। তার মানে মাগরিব থেকে এশা আপনার পড়াশোনার সময়টা সব শেষ। এগুলো করে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। পড়াশোনা করতে ভালো লাগবে না, এই ক্ষেত্রে ধৈর্য ধরে মনের উল্টামি করে পড়া নিয়ে থাকতে হবে।
একসময় শয়তান পরাজিত হয়ে যাবে, একসময় শয়তান পরাজিত হয়ে যাবে। শয়তান যখন ওয়াসওয়াসা দিয়া কাবু করতে পারে না, তখন বিরক্ত হইয়া ওই লোকটাকে ছেড়ে চলে যায়। ওই যে নামাজ আছে না, অনেক সময় নামাজের মধ্যে শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম, তাশাহুদের ওই যে বৈঠক আমি করলাম কি করলাম না, মাঝে মাঝে এই ধরনের সন্দেহ তৈরি হয়। তো কি হয়, মানুষ নামাজ ভাঙ্গে, আবার নামাজ শুরু করেন, আবার সন্দেহ তৈরি হয়, আবার নামাজ ভাঙ্গেন, আবার নামাজ শুরু করেন। এই যে শয়তান ওয়াসওয়াসা দিয়ে এগুলো করে। তো ওলামায়ে কেরামের সমাধান দিয়েছেন যে নমাজ না ভেঙ্গে মনের সাথে বোঝাপড়া করতে হবে। মন যেদিকে সায় দিবে এই অনুযায়ী নামাজটা তুমি সম্পূর্ণ করে নেবে। যখন এইভাবে করবে তখন শয়তান বিরক্ত হয়ে যাবে, এই লোকটাকে আর নামাজের মধ্যে বাধা দিয়ে আর নামাজ ভাঙ্গানো যাচ্ছে না, তখন শয়তান এমনিতেই চলে যাবে। তা আমরা শয়তানকে বিরক্ত করে ছাড়বো। পড়তে ভাল লাগতেছে না, যখনই মনের মধ্যে আসবে আমরা বুঝবো শয়তান চলে এসেছে, তখন মনের উল্টামি করে পড়া নিয়ে আমরা স্থির থাকব। 2 নম্বর, উস্তাদের আনুগত্য আমাদের মধ্যে থাকতে হবে। এই বিষয়টা বর্তমান যুগে উস্তাদের প্রতি যে আনুগত্য এবং ভক্তি শ্রদ্ধা, এটার বড় অভাব দেখা দিচ্ছে, এবং যার কারণে ছাত্র শিক্ষকের যে সম্পর্ক যেভাবে থাকার কথা সম্পর্ক সেভাবে থাকছে না, এবং যে ইলিম চর্চার মাধ্যমে মানুষ ঠিক সেভাবে মঞ্জিলে মকসুদে পৌঁছতেও পারতেছেন না। আমরা আমাদের উস্তাদের অনুগত থাকব, উস্তাদের প্রতি আমাদের ভাব ভক্তি শ্রদ্ধা থাকবে। মনে রাখা দরকার, আপনার উস্তাদ যদি একজন অমুসলিমও হয়ে থাকেন, আমাদেরও একজন উস্তাদ ছিলেন যখন আমি জালালপুর আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করতাম, আমাদের এই যে দাখিলা ওয়াল দোম ওইগুলোর যে গণিত পড়াইতেন একজন স্যার, তিনি হিন্দু ছিলেন। আর বর্তমান যুগে তো মাদ্রাসাগুলোতে হিন্দু টিচার, অমুসলিম টিচার অনেকেই আছেন। তিনি হিন্দু হইতে পারেন, কিন্তু ছাত্রকে মনে রাখতে হবে তিনি আমার উস্তাদ, তিনি আমার কি উস্তাদ। অমুসলিম একজন টিচার হইলেও তার সাথে বেয়াদবি করা যাবে না। তো যাই হোক, আমার কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি আর বিরক্ত করব না, কথাগুলো শেষ করতে চাই। যারা মাধ্যমিক সেকশন শেষ করলেন, উচ্চ মাধ্যমিকের উদ্দেশ্যে, উচ্চশিক্ষার উদ্দেশ্যে যারা নতুন করে পাড়ি দিবেন, নতুন করে যারা যাত্রা শুরু করবেন, আপনাদের পথ চলা আল্লাহ রাব্বুল আলামিন যেন সফল করে দেন আপনাদের, এবং সকলকে দুনিয়া আখিরাতের কামিয়াবি যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সবাই বলে আমিন। আমি আবারও আয়োজকবৃন্দ যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে, উপস্থিত সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার কথাগুলো আমি শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।